কত মুসলিম আছে, কাদিয়ানীরা থাকবে, সমস্যা কি? কাদিয়ানীরা থাকবে ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যক্ত করা জরুরি, ফরজ। এটা ইমানি দায়িত্ব। সংগ্রামী তাওহীদি জনতা, সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন, আমাদের উদ্দেশ্যে রাহবারি প্রদান করবেন দেশের কোটি তাওহীদি জনতার রাহবার, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মুহতারাম খতিব, মারকাজুদ দাওয়া এর মুহতারাম আমিন হযরতুল আল্লাম মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ভাইরা আমার, আজকে একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি। বিষয়টা সবার কাছে স্পষ্ট, কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে। ওই বিষয়ে আমি একদিনের কথা বলতে চাচ্ছি। আরে ভাই, অনেকে ধোঁকা দেয়, বা হতে পারে সে নিজে ধোঁকার মধ্যে আছে। সেটা হলো এটাকে মাযহাবের ইখতিলাফ মনে করে, হানাফি, শাফিঈ, হাম্বলি মাযহাব। দেখেন, সব মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক একটি মাযহাব। কাদিয়ানী আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে দুর্গত ইসলামের উন্নতি থেকে বাইরে, এটা মাযহাবের ইখতিলাফ নয়। 2 নম্বর, তখন এটাকে ফিরকার ইখতিলাফ বানাতে চায়। খবরদার, ফিরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হেদায়েতের উপরে তো নাই, ওরা গোমরাহ। যত ফিরকা, বেদাতি ফিরকা, গোমরাহ ফিরকা, ওরা গোমরাহ। কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে। কিন্তু কাদিয়ানীরা ইসলামের গণ্ডি থেকে বাইরে, তাহলে কাদিয়ানীরা কোনো ফিরকাও না, এরা 72 ফিরকার কোনো ফিরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। এটা মাযহাবের ইখতিলাফ না, ফিরকার ইখতিলাফ না, এর কি? এটা হলো ইসলাম আর নন ইসলাম। উম্মতে মুসলিমান থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানী মতবাদ। এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে, প্রশাসনের সবার কাছে, সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে। আরো একটা ধোঁকা, প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে দেয় অনেকে, যে এই দেশে তো কত মুসলিম আছে, কাদিয়ানীরা থাকবে, সমস্যা কি? কাদিয়ানীরা থাকবে ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। এই কথাটা প্রশাসন বুঝে না, তা না, খুব ভালোভাবে বুঝে, সাংবাদিকরা বুঝে, কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না। নিজেরা মনে হয় ধোঁকার মধ্যে থেকেও ভান দেখায়, বুঝে না। আসলে সবে বুঝে, যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার, শিখা দরকার। ইসলাম, ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে, এটা বুঝতে হবে তাকে। শেষ কথা যেটা বলতে চাই, আমাদের করণীয় আছে, আমাদের করণীয়, প্রশাসনের করণীয়, নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া। এই বিষয়, কাদিয়ানী বিষয়, যে ঈমানি দায়িত্ব, সেই ঈমানি দায়িত্ব পালন করে নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা, কোনো ধরনের ধোঁকা প্রতারণার আশ্রয় না নেওয়া। সকল ব্যবসায়ীদের দায়িত্ব, তারা কাদিয়ানীদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায়, ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা, বাজারজাত করা। কাদিয়ানীদের সমস্ত আরএফএল এবং প্রাণ, অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যক্ত করা জরুরি, ফরজ। এটা ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক, ওযুখানে গিয়ে দেখা যায় আরএফএল বদনা, আরএফএল লোটা। এটা কেমন কথা? এটা কি ইমানি গায়রত? এটা ইমানি গায়রতের দাবি?
এই জন্য কাদিয়ানীদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হোক, পরিচিত অপরিচিত নামে যেটা হোক, ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং সমস্ত ইমাম, খতিব, আলেম, ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে আমরা আলোচনা করে থাকি, ওটা বসিরতের সাথে করবো, পড়াশোনা করে করবো, যাতে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের উপরে যথাযথ আমল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।